আজকে যে সিনেমাটির রিভিউ নিয়ে আপনাদের সামনে এলাম, সিনেমাটির নাম দ্য গোট লাইফ। সাম্প্রতিককালে খুব চর্চায় আছে। এই সিনেমাটি যখন প্রথম বেরিয়েছিল অন্য ভাষায়, তখন সিনেমাটার নাম ছিল আধু জীবিতম। এই সিনেমার প্রধান চরিত্রে আছেন পৃথ্বীরাজ সুকুমারন, যেখানে সিনেমায় তার নাম হয়েছে নাজিব। আমলা পাল, তার নাম হয়েছে শাইনু। এছাড়া আরও অনেকগুলো চরিত্র আছে যেগুলো আমি উল্লেখ করলাম না। সিনেমাটার ডিরেক্টর হচ্ছেন ব্লেসি, যিনি সিনেমাটাকে লিখেছেন, ডিরেকশন দিয়েছেন এবং কো প্রডিউসার। আর সিনেমায় সুর দিয়েছেন বা সঙ্গীতে আছেন আর রহমান। কিন্তু সিনেমাটার গল্পটা এত ছোট্ট এবং মানে অসাধারণ যে আপনাদের কি বলবো। একটি সাধারণ ইন্ডিয়ান লোক যে নিজের সংসারকে আরও ভালোভাবে বাঁচিয়ে তোলার জন্য সব ছেড়ে সৌদির দিকে রওনা দেয়। আমাদের প্রত্যেক ঘরেই কিছু না কিছু লোক এরম থাকে যারা এই সব মানে মোহের দিকে দৌড়ায়। সেই তাদের আটকানোর জন্যই হয়তো এই গল্প। এরপর যখন সে সেই দেশে পৌঁছায়, সে বুঝতে পারে সে প্রতারিত। তাকে তার এই 2 বছরের অক্লান্ত পরিশ্রমের যে জার্নি, সেটাই এখানে দেখানো হয়েছে। তাকে পর্যাপ্ত খাবার দেয়া হয়নি, জল দেওয়া হয়নি এবং পরিত্যক্ত একটা মরুভূমির মধ্যে কিছু ছাগলকে দেখাশোনার জন্য রেখে দেওয়া হয়েছে। তখন সে আরেকটি সঙ্গী পেয়েছিল, তাকে নিয়েও পালানোর চেষ্টাও করে, কিন্তু সঙ্গীটি গুলি খেয়ে মারা যাওয়ার পর সে আর সাহস দেখায়নি। সে সেখানেই নিজেকে বাঁচিয়ে নিয়ে থাকার চেষ্টা করে এবং বুঝে যায় এখানেই তাকে থাকতে হবে। কিন্তু এরম দিনের পর দিন যাওয়ার পরে কোনো না কোনোভাবে সে নিজেকে এখান থেকে বার করে আনতে পারে এবং সে নিজেকে মুক্ত করে। কিন্তু তার এই পরিশ্রম অভিনেতা এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন যে সিনেমাটা প্রথম থেকে শেষ অবধি না দেখলে আপনার বিশ্বাস হবে না। এই সিনেমাটিকে আমি আপনাদের অনুরোধ করব, একবার অন্তত দেখুন। জীবনের আরেকটা দিক আপনাদের সামনে খুলে যাবে। সিনেমায় এই যে সুকুমারন, তিনি এত সুন্দরভাবে প্রত্যেকটা চরিত্রের ভাঁজ নিজের মুখে তুলে ধরেছেন যে কি বলবো। এনার আগে প্রথম দিকে যে সিনেমাগুলো দেখেছি তখন এতটা পরিণত অভিনেতা ছিলেন না, কিন্তু এখন দুর্ধর্ষ। আজ এখানেই শেষ করছি। নমস্কার। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার।